নমস্কার, শ্রীমতী রান্নাঘর থেকে সবাইকে স্বাগত। আমি আজকে তৈরি করব মুড়ির মোয়া, খুব সহজ উপায়ে এবং খুব অল্প সময়ে। এখানে মুড়িটা ঝেড়ে রেখেছি আর এখানে নিয়েছি আখের গুড়। এবার আমি কড়াইয়ের ভেতরে আখের গুড়টা দিয়ে দেব, কিন্তু কোনো জল মেশানো যাবে না। গ্যাসের জোরটা একেবারেই দেওয়া যাবে না, একেবারে লোতে রেখেই এই গুড়টা জাল দিতে হবে। আমিও গ্যাসটা একেবারে কমিয়ে দিয়েছি, কারণ জোর দিলে গুড়টা পুড়ে যেতে পারে। যার কারণে একদম লোতে দিয়েই খুব আস্তে আস্তে গুড়টা জাল দিয়ে নিতে হবে। গুড়ের জালটা সঠিক হয়েছে কিনা আপনারা দুটো পদ্ধতিতে দেখতে পারেন। একটা হচ্ছে এইভাবে খুন্তির উপর একটুখানি গুড় নিয়ে এইভাবে নামিয়ে দেখলে বুঝতে পারবেন যে সুতোর মতন যদি এইভাবে নিচের দিকে নেমে একদম সুতো সুতো ভাব এসে যায়, তাহলে বুঝবেন গুড় রেডি। আর তা না হলে একটুখানি গুড় একটুখানি জলের ভিতর দিয়ে দিলে দেখবেন তলায় যদি জমে যায়, তাহলে বোঝা যাবে গুড়টা রেডি হয়ে গেছে। আমিও বুঝতে পারছি আমার গুড়টা প্রায় রেডি হয়ে গেছে। আর 1-2 মিনিট জাল দিলেই আমার গুড়টা হয়ে যাবে। তারপরে আমি মুড়িটা দেব। এই দেখুন কীভাবে নিচের দিকে একদম ঝুলে ঝুলে রয়েছে। এইভাবেই দেখলে বোঝা যাবে যে গুড়টা রেডি। একটা কথা, গ্যাসের জালটা কিন্তু একদম লতি দিয়েই করতে হবে। জোর দিলে কিন্তু গুড়টা পুড়ে যাবে, খেতেও ভালো লাগবে না। এই দেখুন গুড়ের কালারটা একই রকম আছে। গুড়টা আমার একেবারেই রেডি হয়ে গেছে। এবার আমি মুড়িটা দিয়ে দেবো। দেখছেন একদম সুতোর মতো নিচ অবধি গুড়টা পড়ছে। এইভাবেই দেখলে বুঝতে পারবেন যে গুড়টা রেডি। এবার আমি মুড়িটা দিয়ে দেবো। গুড়ের সঙ্গে মুড়িটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার প্রায় পুরো মুড়িটাই লেগে গেছে। আর একটুখানি নেড়ে চেড়ে আমি তৈরি করব মোয়া। দেখুন হয়ে গেছে আমার। এবার এটাকে আমি নামিয়ে নেব। এই যে আমি নামিয়ে নিলাম। অল্প একটু জল নিয়েছি, আপনারাও নেবেন, কারণ অতিরিক্ত গরম। মাঝে মাঝে হাতে একটুখানি জল লাগিয়ে মুড়িটা পাকাতে হবে। মাঝে আপনারা একটুখানি উল্টে পাল্টে নেবেন, কারণ তলায় একটুখানি গুড় বেশি থাকলেও থাকতে পারে। এইবার একটুখানি উল্টে নিলে সব জায়গায় সমানভাবে মিশে যাবে। দেখুন আমার সমস্ত মোয়াগুলো আমি তৈরি করে নিয়েছি। আপনারাও একবার এইভাবে তৈরি করে নেবেন। খুব অল্প সময়ে এবং খুব সহজ উপায়ে মোয়াগুলো তৈরি করে নিলাম।